কলকাতায় বসে নিউ টাউনের এমপিকে খুনের ছক, চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। প্রথমে শ্বাসরোধ করে খুন, তারপর দেহ টুকরো টুকরো করে পাচার। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনোয়ারের খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে পুলিশ জানতে পেরেছে কলকাতায় বসেই বাংলাদেশের এমপিকে খুনের ছক কষে অপরাধীরা। নিউ টাউনে খুন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার, হাড় হিম করা হত্যাকাণ্ড, নৃশংসভাবে খুন। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন নিউ টাউনের ফ্ল্যাটের বেডরুমে প্রথমে শ্বাসরোধ করে সাংসদকে খুন করা হয়, তারপর দেহ নিয়ে যাওয়া হয় রান্নাঘরে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, প্রমাণ লোপাটে রান্নাঘর সাফও করে অপরাধীরা। তবে ফ্ল্যাটের দরজা এবং খাটে রক্তের দাগ মিলেছে। উদ্ধার হয়েছে গ্লাভস। দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে 3 দিন ধরে সরানো হয়। এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ। উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। তদন্তকারীরা মনে করছেন অ্যাপ ক্যাবে করেই দেহাংশ পাচার করা হয়। সেই গাড়ির খোঁজও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। চালক জুবেরকে পাকড়াও করেছে সিআইডি। পুলিশের দাবি, খুনের সময় নিউ টাউনের ফ্ল্যাটে মোট 7 জন ছিল। দেহ কাটার জন্য সিয়াম নামে এক যুবককে নিয়ে আসে গাড়ি চালক জুবের। সিয়ামের খোঁজ চালাচ্ছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন কলকাতায় বসেই বাংলাদেশের এমপিকে খুনের ছক কষা হয়। এয়ারপোর্টের কাছে ভিআইপি রোডের ধারে এই হোটেল। এখানে বসেই খুনের ছক কষে অপরাধীরা। এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে 2 জন ফয়সাল এবং মোস্তাফিজুর কলকাতার সদর স্ট্রিটের হোটেলে ছিল। গত 2রা মে থেকে টানা 11 দিন, 13ই মে এমপি খুনের দিন তারা হোটেল ছাড়ে। এই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের এমপিকে খুনের পর চিনার পার্কের হোটেলে ছিল অপরাধীরা। 14ই মে থেকে 18ই মে পর্যন্ত। বৃহস্পতিবার সেই হোটেলে যায় বিধাননগর পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। নিউজ 18 বাংলা। বাংলাদেশের সাংসদ খুনে এক্সক্লুসিভ তথ্য নিউজ 18 বাংলার হাতে। আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডে এক রহস্যময়ী নাম, চাঞ্চল্যকর তথ্য, এক্সক্লুসিভ তথ্য নিউজ 18 বাংলার হাতে। বাংলাদেশের সাংসদ খুনে মহিলা যোগ। খুনের সময় ছিল সেলেস্টি রহমান। খুনের সময় ফ্ল্যাটেই ছিল সেলেস্টি রহমান নামে এক মহিলা। এক রহস্যময়ী মহিলার নাম সামনে উঠে আসছে নিউজ 18 বাংলার হাতে। এক্সক্লুসিভ তথ্য। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, আমরা একেবারে শুরু থেকেই যে খবরে নজর রেখেছি যে নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ সেই তথ্য উঠে এসেছে। প্রতি পদে পদে রহস্য উন্মোচিত হচ্ছে, আর এবার এক রহস্যময়ী নাম জড়িত। কিভাবে তারা ওনার এই ঘটনার সাথে যোগ রয়েছে আর কি কি তথ্য সামনে উঠে আসছে? দেখো, নিউ টাউনে একেবারে যে বাংলাদেশের সাংসদ খুন, সেই খুনের ঘটনায় কিন্তু গত 13 তারিখে যখন এই খুনের ঘটনা ঘটে, যে 7 জনের কথা বলা হচ্ছে সাংসদকে নিয়ে, 7 জনের মধ্যে কিন্তু এক মহিলা, অর্থাৎ সেই মহিলা রহস্যময়ী মহিলার নাম কিন্তু ইতিমধ্যে উঠে আসছে এবং তার কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেলিস্টি রহমান। তিনি কিন্তু একেবারে বাংলাদেশের মহিলা, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং যখন তিনি একেবারে 13 তারিখে খুনের ঘটনা ঘটে, তার পরের দিন যে অ্যাপ ক্যাব এই করে যখন 14 তারিখে যখন তিনি চলে যাচ্ছিলেন বা পালিয়ে যাচ্ছিলেন, সঙ্গে একজন কিন্তু যুবক ছিল এবং এই সেলিস্টি রহমান তিনি কিন্তু একেবারে যখন বেরিয়ে যাচ্ছিলেন এই অ্যাপ ক্যাবে করেই কিন্তু দেহের একাংশ নিয়ে যাওয়া হয়েছিল বলে এমনটাই কিন্তু সিআইডি তদন্ত নেমে জানতে পেরেছে। এরই পরিপ্রেক্ষিতে যে খুনের দিন ঘটনায় 7 জন ছিল সাংসদকে নিয়ে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যার ভূমিকা ছিল সেক্ষেত্রে হচ্ছে সেলিস্টি রহমান। সেই কারণে প্রত্যেকের যখন ট্রেস পাচ্ছিল সিআইডির পক্ষ থেকে, কিন্তু সেলিস্টি রহমানের কিন্তু গতিবিধি কোনোভাবে নজর করতে পারছিল না সিআইডি আধিকারিকরা। তারই পরবর্তী ক্ষেত্রে একেবারে যখন জিহাদকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক ক্যাব চালককে যখন আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই কিন্তু একেবারে এই রহস্যময়ী
যে মহিলার নাম, সেই নাম কিন্তু একেবারে প্রকাশ্যে আসে এবং তার যে ভূমিকা ছিল সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এই সেলিস্টি রহমানই কিন্তু খুনের দিনকে সবথেকে, সাংসদ যে খুনের দিন সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল খুনের পিছনে, এবং সেই কারণে সিআইডির নজর সেলিস্টি রহমানকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং তিনি কোথায় আছেন ইতিমধ্যে গোটা বিষয়টি যেমন খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তার যে গতিবিধি, তিনি যখন এয়ার ক্যাবে করে সেখান থেকে পালিয়ে যান, তারপরে এয়ারপোর্টের কাছে শেষ লোকেশন তার একটি সিসিটিভি ফুটেজ মিলেছিল, তারপর থেকে কোনো রকম তিনি কোথায় গিয়েছেন বা কিভাবে গিয়েছেন, কোথায় আছেন, এই সমস্ত তথ্য কিন্তু একেবারে কোনোভাবে সিআইডির কাছে মিলছিল না। সেই কারণেই সেলিস্টি রহমানের কিন্তু খোঁজ পেতে চাইছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিআইডি আধিকারিকরা। একেবারেই। আর এখানেই শেষ নয়, দেহ লোপাটের চরম নৃশংসতার পরিচয়, যেখানে নিউ টাউনে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সাংসদের হারহিম হত্যাকাণ্ড, যেখানে প্রমাণ লোপাটে রীতিমতো কসাই নিয়ে আসা হয় খুলনা থেকে। অর্থাৎ এই হারহিম হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের জন্যও কিন্তু রীতিমতো কসাই নিয়ে আসা হয় খুলনা থেকে এবং প্রায় 2 মাস আগেই মনে করা হচ্ছে যে জিহাদ নামে এক কসাইকে কলকাতায় নিয়ে আসে মূল অভিযুক্ত। আবারও যাব, প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যেমনটা জানা যাচ্ছে প্রায় 2 মাস আগে থেকে একেবারে খুনের ছক করা হয়েছিল মূল অভিযুক্ত যে, অর্থাৎ যে মাস্টার মাইন্ড, সে যে আখতারুজ্জামান, একেবারে 2 মাস ধরে এই পরিকল্পনা করেছিল এবং আর কি কি ছক কষেছিল, আর কি তথ্য সামনে উঠে আসছে? তবে বাংলাদেশের যে সাংসদ, সেই সাংসদকে কিন্তু খুনের যে পরিকল্পনা 2 মাস আগে থেকেই ছক করা হচ্ছে। তার কারণ একেবারে যে কসাই নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের খুলনা থেকে, যার নাম জিহাদ, মূলত তাকে কিন্তু আগে থেকেই মূলত নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের খুলনা থেকে। তারপরে 13 তারিখে যখন খুনের ঘটনা ঘটে, তার আগে যখন যে একটি হোটেলে বৈঠক হয়েছিল, সেই হোটেলে কিভাবে খুন করা হবে সেখানে কিন্তু এই জিহাদের ভূমিকা ছিল এবং জিহাদকে মূলত নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের খুলনা থেকে। কসাই, তিনি একজন কসাই হিসাবে নিয়ে আসা হয়েছিল এবং গোটা যে খুনের মোটিভ, সেই খুনের মোটিভ কিন্তু তাকে বোঝানো হয়েছিল কিভাবে খুন করা হবে এবং এই যে গোটা পরিকল্পনা, সেই পরিকল্পনা নৃশংসভাবে কিন্তু তাকে খুন করা হয়েছে, যাতে মৃতদেহ খুন করার পরে, শ্বাসরোধ খুন করার পরে মৃত্যু সুনিশ্চিত করার জন্য মাথায় আঘাত করা হয়। এরপরে তার যখন মৃত্যু সুনিশ্চিত হয়, এরপরে রান্নাঘরে সেই মৃতদেহ নিয়ে যাওয়া হয়। দেহ নিয়ে যাওয়ার পরে কিন্তু একাধিক টুকরো করা হয়। সেই কারণেই এই কসাইকে, যে মূল মাস্টারমাইন্ড এই ঘটনায় সাংসদ খুনে, তিনি কিন্তু 2 মাস আগে এই কসাইকে নিয়ে আসা বাংলাদেশের খুলনা থেকে নিয়ে এসেছিলেন এবং কলকাতায় নিয়ে আসা হয়েছিল তাকে শুধুমাত্র দেহ লোপাট করার জন্য। তার কারণ কোনোভাবেই যাতে তথ্য প্রমাণ না মেলে, সে কারণে কিন্তু এই কসাইকে ব্যবহার করা হয়েছিল। আর এখান থেকেই গুরুত্বপূর্ণ যে তথ্য উঠে আসছে যে বাংলাদেশের সাংসদ খুনে যিনি মাস্টারমাইন্ড, তিনিই কিন্তু এই কসাইকে মূলত নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের খুলনা থেকে এবং 2 মাস আগে এই খুনের গোটা পরিকল্পনা করা হয়েছিল। যখন 30শে এপ্রিল তারা কলকাতায় আসে একটি হোটেল, সেই হোটেলে প্রথম তারা বৈঠক করে কিভাবে খুন করবে, আর সেখানে কিন্তু গোটা বিষয়টি এই কসাইকে জানানো হয়েছিল, যার নাম জাহিদ। ইতিমধ্যেই তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে আজকে বারাসাত আদালতে পেশ করা হবে, হেফাজতে নেওয়া হবে। মূলত কি ঘটনা ঘটেছিল, কারা কিভাবে মেরেছিল, যে 7 জনের উল্লেখ করা হচ্ছে সেখানে উপস্থিত ছিল আরো বেশ কয়েকজন নাম কিন্তু উঠে এসছে এবং সেই কারণে জিহাদকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই সময় তথ্য পাওয়ার চেষ্টা করছে সিআইডি আধিকারিকরা। একেবারে, এবং সাংসদের সেই হারহিম হত্যাকাণ্ড যেখানে এখানেই শেষ নয়, আপনাদেরকে জানিয়ে রাখি দেহ লোপাটের সময় চরম নৃশংসতারও পরিচয় দিয়েছে। খুনের পর কিভাবে দেহ লোপাট করা হলো, নিয়ে আসবো আমরা বিরতির পর, এই খবরেই আমরা নজর রাখবো।